সিদ্দিক কখন সিদ্দিক হলেন? যখন হুজুর মিরাজ থেকে আসলেন, মসজিদে নববীতে বয়ান করলেন, বিশ্বাস করতেছে না, কারণ অবাস্তব ঘটনা তো। রাতে ঘুমাইল উম্মাহানির ঘরে, আবার ফজরের সময় মসজিদে নববীতে হাজির। ঈশান নামাজে হুজুর পড়ছেন মসজিদে নববীতে, গিয়ে ঘুমাইলেন, আবার ফজরের সময় মসজিদে নববীতে হাজির। ফজরের নামাজ পড়িয়া বলতেছে, শোনো, আজকে রাত্রে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, ওইখানে সকল নবীদের ইমামতি করে আমি নামাজ পড়াইছি, ওইখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়েছি, সিদরাতুল মুনতাহায় গেছি, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলের পাক দিয়ে আমি লা মাকাম গেছি। লা মাকাম মানে নো স্পেস, যেখানে কোনো জায়গা নাই, আল্লাহ আল্লাহ সেখানে গেছি। সেখানে যাওয়ার পরে আমি 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করছি, তারপরে জান্নাত জাহান্নাম দেখছি, তোমরা লাগি আমি নামাজ নিয়ে আসছি, ফরজ নামাজ, এরপরে আমি আবার এখানে চলে আসছি। সুবহানাল্লাহ। তো মানুষ তো তাজ্জব। এখন আমরা কি করতাম? অবাস্তব না? ঈমান দুর্বল হলে আমরা কি করতাম? যদি কারো উপর ঈমান মজবুত থাকে, তখন কি নাই, উনি যা বলবে সঠিক, কাউকে যখন আপনি মানবেন, এই জন্য প্রত্যেক মুরিদের উচিত তার পীরের প্রতি ইয়াকিন মজবুত থাকা। নরচর হলে তো আপনি মুরিদ হই না। পীরের প্রতি আমার পীর কি বললো, হ্যাঁ, যুক্তি অ্যাপ্লাই করলে ধ্বংস হওয়ার ব্যবস্থা, যুক্তি অ্যাপ্লাই করা চলবে না। আউলিয়া কেরাম এখন তো আর নবীর যুগ না, ওলিদের যুগ। ওলিদের কথা অনেক সময় হিকমতপূর্ণ হয়, বাহ্যিকভাবে কথা মনে হলেও হিকমত রয়েছে। এত আশ্চর্য কথা বিশ্বাস কে করবে? মানুষ তো হতভম্ব। সবাই মিলে আবু বকরকে বলল, আবু বকর, যার উপর ঈমান এনেছো দেখছো তোমার সাথী কি বলে? বলে কি বলে? বলে এই সব বলে। বলে তিনি যদি বলে সত্যই হবে। সুবহানাল্লাহ। কিন্তু দেয় কোন এত আশ্চর্য শুনো নাই? বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের উপরের কথা বলে, এটা কি সম্ভব? বলে হ্যাঁ, এটাই সম্ভব। তিনি যদি বলে থাকেন নিশ্চয়ই সম্ভব, কারণ ওনার কথায় আল্লাহকে না দেখে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওনার কথায় এই সফর, এই মিরাজ আমিও বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর পক্ষ থেকে চলে আসলো জিবরাইল আমিন। হাদিস শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ليلة أسري بي إن قومي لا يصدقونني فقال له جبريل يصدقك أبو بكر وهو صديق। তেবরানী শরীফের হাদিস। আল্লাহ রাসূল জিবরাইলকে বলল, জিবরাইল, যে ঘটনা ঘটাইলা, আল্লাহ আমার মেহমানদারি করলো, কেউ তো বিশ্বাস করে না। আর জিবরাইল বলল, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছে, আবু বকর এটা বিশ্বাস করবে, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি একদম আসমান থেকে ফয়সালা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবদ্দশায় যিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ইমামতি করেন নাই, নামাজের মধ্যেও সর্বোচ্চ তাজিম তিনি রাসূলের প্রতি দেখিয়েছেন। আমরা হাদিস শরীফ শ্রবণ করি সংক্ষিপ্তভাবে, আজকে আমার 2 মিনিট দীর্ঘ। সিদ্দিক আকবর শানের উপর আপনারা একটু শুনেন, তারপর চলে যাবেন। عن سهل بن سعيد أن رسول الله صلى الله عليه وسلم ذهب إلى بني عمرو بن عوف ليصلح بينهم فحانت الصلاة فجاء مؤذن إلى أبو بكر। সংক্ষিপ্ত বলে ফেলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আমর ইবনে আউফের বাড়িতে গেলেন একটা মীমাংসা করার জন্য। এমন সময় নামাজের সময় হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় নামাজের সময় হইল। অসুস্থ অবস্থায় তো তিনি সদরি ইমামত করছেন, এটা ভিন্ন কথা। সুস্থ অবস্থায় হুজুর সফর গেলেন এক জায়গায়, নামাজের সময় হইল। ফাজা মুয়াজ্জিন ইলা আবি বকর, মুয়াজ্জিন হযরত আবু বকরের নিকট আসলো। ফাকালা, তিনি বললেন, আতুসাল্লি লিন-নাস ফাকুম, হে আবু বকর সিদ্দিক, আপনি তো হুজুরের পরে মুরব্বি, হুজুরের প্রিয়, তাহলে আপনি কি নামাজটা এখন পড়াবেন? আমি কি কেমন দিব? ফাকুম, আমি কি কেমন দিব? قال نعم। সিদ্দিক আকবর বললেন, হ্যাঁ, ইকামত দাও। ফাসাল্লা আবু বকর, আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে শুরু করলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমাদের প্রিয় কর্মে নামাজ শুরু করছে, এমনিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। ইসলামের রাসূলের সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ আসলেন, তা আবু বকর তো সামনে ইমাম, পিছন দিয়ে হুজুর আসছেন, আবু বকর তো দেখে নাই। ওয়ান নাসা ফি সালাত, সকল মানুষ তখন নামাজের মধ্যে ছিল। সকল মানুষ কিসের মধ্যে ছিল? আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইতেছি, এটা
বুখারী মুসলিমের সহিহ হাদিস, সকল মানুষ নামাজে ছিল, ফাতাহাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রবেশ করলেন এবং একটা লাইনের মধ্যে ঢুকলেন, একটা সফের মধ্যে ঢুকে গেলেন, নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। দেখেন সাফিকান নাস, তখন ওই মানুষগুলি, সাফিকা বলা হয় এটা হাত দিয়ে আওয়াজ করে চলতো না, আমরা বাংলাতে বলি তালি, তালি বলি না, ওই মানুষগুলো আওয়াজ দিয়ে তালিয়া বাজাতে শুরু করলো। কেন বলেন তো? ওই হুজুর আসছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুসল্লিরা আওয়াজ দিতে লাগলো, বুখারী মুসলিমের হাদিস, আওয়াজ দিতে লাগলো। ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সাধারণত নামাজের মধ্যে এদিকে এদিকে তাকায় না, এই আওয়াজ শুনেও আবু বকর ওইদিকে খেয়াল নাই, তিনি তার নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। ফালাম্মা আকসারান নাস আত-তাসফিকা, তখন যখন আবু বকর ঢুকতে পারে না, তখন অনেক মানুষ, মানে সকল মানুষ কি করলো, এইভাবে তালি আরো জুড়ে শুরু করলো। কথা বুঝতেছেন? সাহাবীদের ইমানটা দেখেন না, ওই হুজুর আপনার মতো রাসূল আসছেন, ওই পিছনে সাহাবীরা কিভাবে আওয়াজ শুরু করলো, তখন আবু বকর ফিরে না আওয়াজ মারায় দিল, তালি জুড়ে শুরু করলো। ওয়াকানা আবু বকর লা ইয়াকুতু নাস আস্তাযিফা ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এইভাবে শুরু করলো, তখন আবু বকর সিদ্দিক একটু তাকায় দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পাইলেন, ওয়াসাল্লামা ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর হুজুরকে দেখলেন, তখন হুজুর ইশারা দিলেন, নামাজ তুমি চালিয়ে যাও, নামাজ কি করো, চালিয়ে যাও। হুজুর বলে না আবু বকর চলে আসো, ইশারা দিলেন তুমি নামাজ চালিয়ে যাও। ইন আবজাকা মাকানাকা, তুমি কি করো, তোমার মাকানের মধ্যে থাকো, নামাজ চালিয়ে যাও। ফারাফা আবু বকর ইয়াদাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত উপরে উঠাইলেন, দুই হাত কি করলেন, উপরে উঠাই দিলেন। ফাহামিদাল্লাহ আলামা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি যে উনাকে বললেন যে তুমি কি করো, চালায় দাও, এই মধ্যে তিনি আল্লাহর রাসূলকে আদায় করলেন যে আমার রাসূল আমার এত ভালোবাসে, হুজুরের সামনে আমার নামাজ পড়তে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম এই না যে হুজুর নামাজ পড়াইছে, আবু বকর নামাজ পড়াইছে, পড়াই নাই কিন্তু এটার জন্য একটা শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে ইস্তাখারা আবু বকর পিছন ফিরে চলে আসলেন, হাত্তা ইস্তাওয়া ফিস সাফ, ওই পিছনের এক কাতারে গিয়ে সামিল হয়ে গেলেন। দেখেন ওয়াকা তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসলেন, ফাসাল্লা নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। নিয়ত কি নতুন করে বাঁধতে আগে নিয়ে কই, নিয়ত তো নামাজ তো চলতেছে, চলো না। আল্লাহ রাসূল কেমন দেখেন, হুজুর আসলেন, সিদ্দিকা করতে আগে দেখে নাই, যেই দেখলেন হুজুর ইশারা দেওয়ার পরেও তিনি কি করলেন, নিয়ত না, উনি পিছনে চলে গেলেন, হুজুরকে সামনে দিলেন, হুজুর নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে যখন নামাজ শেষ হলো, সালাম্মা ইনসারাফা ক্বালা ইয়া আবু বকর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আবু বকরকে ডাকলেন, হে আবু বকর, মা মানাআকা আন তুসবিতা ইজ আমারতুকা, আবু বকর আমি তো তোমাকে ইশারা দিয়া নামাজ চালাইতে বললাম, তুমি কেন পিছনে ফিরে আসলে, কে তোমাকে মানা করলো নামাজ চালায় রাখতে, যেখানে আমি তোমাকে হুকুম দিয়েছি। ফাকাল আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক বললেন, মা কানা লিইবনে আবি কুহাফা আইয়ুসাল্লি বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, ইবনে কুহাফার বেটার কি এই সাহস আছে যে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আমি ইমামতি করি? সুবহানাল্লাহ। আপনি দেখেন আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের প্রথম খলিফা, তিনি বলতে ও নবী, আবু কুহাফার বেটার কি এই অবস্থা আছে, হুজুর আপনার সামনে আমি ইমামতি করব, আপনি পিছনে মুসল্লি থাকবেন আর আমি ইমামতি করব, এটা হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন সিদ্দিক আকবর সাহাবীদের কি ইমাম, সকল সাহাবীরা আওয়াজ দিতে লাগলো, সিদ্দিক আকবর পিছনে চলে আসলো, নামাজ সালামা, হুজুর পিছন থেকে সামনে এসে ইমামতি করলেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি সামান্য একটু পড়াশোনা হুজুরকে নিজের মতো বানাতে চান, চলবে? হুজুর দুনিয়ার কারো মতো না, হুজুরের মতো। সাহাবাত থেকে ইমাম নেবেন, সাহাবী থেকে মুহতারাম হাদিস খুব সংক্ষিপ্ত। মা আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আমার কাছে ওনাদের মিলাদের আলোচনা করেছেন, ওনাদের জন্ম বৃত্তান্ত বলেছেন। তো হিসাব করে দেখলাম আবু বকর সিদ্দিক আমার নবী থেকে আড়াই বছর বেশি।
বলেন আবু বকর সিদ্দিক নবীজি থেকে কি 2.5 বছরের ছোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন হুজুরের বছর 63 বছর। হুজুরের বয়স কত? 63 বছর। আর আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলেন তখন আবু বকর সিদ্দিকের বয়সও 63 বছর। অর্থাৎ যে 2.5 বছরের ছোট আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর দুনিয়াতে 2.5 বছর ছিলেন। যখন 63 বছর হলো তিনিও হুজুরের কাছে চলে গেলেন। তো চলে যে গেলেন এমনি না, উনি বললেন আমি মারা গেলে আমার লাশ তোমরা রওজার পাশে রাখা দিবা, নিয়া শুধু ঢোকায়া দিবা না, আমার রাসূল যদি আমার নবীর যদি গোলামকে কবুল করে তবে রওজায় তোমরা আমাকে দাফন করবা। আবু বকর সিদ্দিকের কাফন দাফন জানাজা হলো, লাশ রেখে দিল। তখন রওজা থেকে আসা আওয়াজ আসলো, আমার বন্ধুকে বন্ধুর পাশে শুয়ায় দাও। তখন আবু বকর সিদ্দিক আমার রাসূলের কাছে দাফন করলেন আদব সহকারে, হুজুরের মাথা বরাবর না, হুজুর রওজা থেকে একটু পিছায়া আদব সহকারে কবর দিলেন। কবরের ভিতরে আদব, কবরের ভিতরেও কি আদব, বলেন না সুবহানাল্লাহ। ওনারা হলেন সাহাবী, ওই সিদ্দিক একবার আশিক রাসূল। দেখুন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তোবার 40 নম্বর আয়াতে হিজরতের ঘটনা এত সুন্দর করে বলেছেন, ইজ আকারাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদহুমা ফিল গার। আল্লাহ বলে দিয়েছেন দুই জনের মধ্যে দ্বিতীয় জন, দুই জনের মধ্যে দুইজন ছিল গারের মধ্যে, দুইজন নাম বলে নাই কিন্তু দুইজন কে, একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন সাহাবী আবু বকর। দুই জনের মধ্যে তৃতীয় জন, দুই জনের মধ্যে দ্বিতীয় জন, প্রথম জন তো আমার নবী, দ্বিতীয় জন হযরতে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের কথা সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি সাহাবী। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পাইতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, রাসূল বলে দিলেন আবু বকর শোনো শোনো, তুমি আর আমি শুধু গাছের গর্তের মধ্যে না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছেন। মুমিনের সাথে সব সময় আল্লাহ থাকেন। সিদ্দিক আকবরের শান-ই বয়ান করি, বয়ান শেষ হবে না, সব সংক্ষিপ্ত ভাবে ইতিহাস আপনারা করবেন। আজকে আমি নাবাহা নামক একটি কিতাব, আরবি কিতাব, সেখানে মানাকিবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই অধ্যায়গুলো একটু অধ্যয়ন করেছিলাম। অনেক হাদিস আছে সিদ্দিকের শানে। সিদ্দিক আকবর সর্বস্ব দান করেছিলেন এবং বিশেষ অভিমত হচ্ছে মসজিদে নববী বর্তমানে যে জায়গায়, হুজুরের রওজা যে জায়গায়, এগুলা আবু বকর সিদ্দিকের টাকায় তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের টাকায় তৈরি করা। রিয়াজুল জান্নাহ আবু বকর সিদ্দিকের টাকায় তৈরি করা। আল্লাহ রাসূলকে তিনি সবকিছু দিয়ে দিয়েছিলেন উজাড় করে। আবু বকর সিদ্দিকের হিজরতের রাতে ওই গারে সওরের এক রাতে এত সওয়াব আল্লাহ দিয়েছেন, সমস্ত উম্মতের সওয়াব এক পাল্লায় দিলেও আবু বকরের এই এক রাতের সওয়াবের সমান হবে না। আবু বকর এত উচ্চ সম্মানিত সাহাবী, যিনি খলিফাতুর রাসূল। শুধু তাই নয়, হুজুর যখন ইন্তেকাল করলেন এই যে 2.5 বছর ওনার কি করে কাটছে এই হাদিস আসছে। আমি হাদিস এখন বয়ান করার সময় নাই। আবু বকর সিদ্দিক যেই ঘরে ঘুমাতেন ওই ঘরের মধ্যে মানুষ যখন প্রবেশ করলেন দেখলেন ওনার বিছানার উপরে যে ছাদটা আগুনে ঝলসায় গেছে। ছাদ কি হয়ে গেছে? আগুনে একটু ঝলসানো গেছে। জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, এই ঘরের ভিতরে বেডরুমে আগুন লাগলো কি করে? এটা জ্বলছে গেলে কেন? সিদ্দিক আকবর বলেন এটা আগুন লাগে নাই, শোনো, আমার রাসূল যখন আমার কাছ থেকে পর্দা করলেন, রাসূলের বিরহ বেদনায় আমার ভিতরে আগুন জ্বলে। আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লায় দেই, আমার মুখের আগুনের স্ফুলিঙ্গ দিয়ে গরম বাতাস দিয়ে আমার সাথ চলে গিয়েছে। শুধু তাই নয়, এর রাসূলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যখন মসজিদে বয়ান করতেন, খুতবা দিতেন, মানুষের কলিজার গন্ধ শুনতো। একদিন হলো কি, একজন আরেকজনকে জিজ্ঞাসা, কে কলিজা পেয়ে আসছো, কে কলিজার কাবাব খাইছো? আবু বকর সিদ্দিক দেখলো খানা গোসা চলতেছে মসজিদে, জিজ্ঞাসা করলো তোমরা কি খানা গোসা করতেছো? বললো আমিরুল মুমিনিন কাবাবের গন্ধ আসতেছে, আমরা জানতে চাই কে খেয়েছে। সিদ্দিক আকবর বলেন কেউ কাবাব খায় নাই, শুধু আমার ভিতরের কলিজাটা পুরো কাবাব হয়ে গিয়েছে। আমি যখন কথা বলি আমার মুখ দিয়ে কাবাবের গন্ধ বের হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুনেন, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের কারণ ছিল
নবীর বিরহ, নবীর প্রেমের আবেগে চলতে চলতে তিনি ইন্তেকাল করেছেন। আজকে 22 জমাদিউল সানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস, ওনার ইন্তেকালের তারিখ, এই জন্য আমরা ওনাকে স্মরণ করলাম। আবু বকর সিদ্দিক নবী প্রেমিক ছিলেন। হিজরতের 6 মাস আগে হুজুর বলেছিলেন হিজরতে যাবে, 6 মাস বিছানায় পিঠ রাখা নাই, উপস্থিত ছিল, দরজায় কান লাগায় ছিল। শুধু তাই নয়, ওনার সব কিছু দিয়ে আবু বকর কি করলেন? হুজুরের খেদমত করলেন। এবং শেষে বুখারী শরীফের হাদিস আছে, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আমার জান যে আল্লাহর হাতে, সে আল্লাহর শপথ করে বলছি, লি কারাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বা ইলাইয়া ইন্না আসলা মিন কারাবাতি, আমি আবু বকর ঘোষণা দিলাম আমার সকল আত্মীয় স্বজন থেকে আমার নিকট রাসূলের আহলে বায়াত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকরের কি ঈমান ছিল জানেন? আহলে বায়াত ওনার কাছে বেশি প্রিয় ছিল। আহলে বায়াত ফাতিমা জান্নাত ফাতেমা, হযরত আলী ও হাসান এবং হুসাইন, তারা রাসূলের কি আহলে বায়াত। প্রত্যেক সাহাবীর মর্যাদা ভিন্ন ভিন্ন। আবু বকর ইসলামের সেরা খলিফা হিসেবে ওনার মর্যাদা। ওমর ফারুক কি উনি না আসলে তো প্রকাশ্যে ইসলামী প্রচার করা যেত না, ওনার মর্যাদা ভিন্ন। উসমান জিন্নারাইন, দুই নূরের অধিকারী, ওনার মর্যাদা ভিন্ন। শের খুদা হযরত আলী আহলে বায়াতের সদস্য, বালকদের মধ্যে প্রথম মুসলমান, জিন্দেগিতে কোনোদিন মূর্তি পূজা করে নাই, রাসূলের ঘরে লালতে পারে, তো ওনার মর্যাদা ভিন্ন। বেলায়েতের সম্রাট অর্থাৎ হযরত মুআবিয়া, ওনার মর্যাদা ভিন্ন। কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। যদি মর্যাদা ওনাদের একজনের উপর একজনের হয় আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু সাহাবী আমাদের জন্য আসমানের তারা সমান। আসমানের কোন সাহাবীদের সমালোচনা করা যাবে না, তাবিঈর সমালোচনা করা যাবে না, রাসূলের সমালোচনা করা যাবে, এটা তো প্রশ্নই ওঠে না। রাসূল তো আমাদের ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন, এবং সাইয়েদনা সিদ্দিক আকবরের ইশক ও মহব্বত আমাদের দিলে যেন আল্লাহ তাআলা দান করেন। সিদ্দিক আকবরের রূহানি ফয়েজ এবং বরকত যেন আমাদেরকে আল্লাহ নসিব করেন। আবু বকর সিদ্দিকের ইফাত দিবসে এই খানকা শরীফ মসজিদে গৌসুল আজম আল-গিলানী থেকে আমাদের হাজারো কোটি প্রেমপূর্ণ ভক্তিপূর্ণ সালাম আমরা সিদ্দিক আকবরের সেই রওজায় নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা যেন সিদ্দিক আকবর রূহের মধ্যে আমাদের সালামি কবুল করে নেন, বলে আমিন। আমিন।